সরকারের কাছে আমরা উপযুক্ত বিশ্বাস চাই, জনগণের কাছে আমরা উপযুক্ত বিশ্বাস চাই। ছেলের কারণে যে মেয়ে মৃত্যু বরণ করছে, আমরা এটার বিশ্বাস চাই। আমরা ফিতি হত্যার বিচার চাই। আর ফিতি আপু আমাদের খুব আপন ছিল, আমাদের এক বোন ছিল। আমরা ওর সাথে সবসময় হাঁটতে যেতাম, বই খাইতাম একসাথে, সবকিছু করতাম, কিন্তু আমরা ওদেরকে হারিয়ে ফেলছি। আর তো ওকে পাবো না। আমরা ওর খুনির বিচার চাই। ধরেন না, হে মারা যাওয়ার 20 মিনিট বা 15 মিনিট আগে আমার কাছে গেছে। হে যাই আমারে বলতেছে, হে স্বামী নাকি এর বলছে আমি এক সপ্তাহের ভিতরে বিয়ে করে ফেলবো, তোমার ইন্টার নয়। তো এটা শোনার পরে ধরেন পুরা রাত বলে কান্না করছে। পুরা রাত কান্না টান্না করি, ধরেন না মৃত্যুর 15-20 মিনিট আগে আমার যাই বিষ খাওয়ার এটা বলি আসছে। তো এখন পরে আমি যখন হেরে আবার 15-20 মিনিট পরে একবেলা আসছি, দেখতেছি যে মনে করেন যে আপনার মুখে দিয়ে হালকা সাপ গইয়ার। এটা দেখি আমি এটা টানি হেগো উঠানে বাড়ি করে ফেলছি আর বলতেছি ফিতি কি খাইছো বা হেগো করে তো কেউই নেই ওই সময়। আমি ছাড়া ওই সময় বাড়িতে কেউ ছিল না। এখন আমার সিলেন লাগে সবাই আসছে। এরা আমি শুধু এটাই বলছি, হে দুইটা কথা বলছি মৃত্যুর আগে, যে হে স্বামীর নাম নিয়ে যে ভাবি মানুল্লাহ আমার জীবন শেষ, মানু আমার জীবন শেষ করে দিছে। এই দুইটা কথা বলি হে ধরেন হাত পা সোজা করে লিছি। এটার পরে আমরা এর হাসপাতাল পাঠাইছি, ধরে না যাওয়ার পথে এ হতে মারা গেছে, বাঁচি ছিল না। কিন্তু এর স্বামীরে আমি কয়েকদিন মানে বিগত 3 মাস থেকে আমি নিজে ফোন দিয়ে বলতেছি যে ভাই আপনি যেভাবে আসে ফিতিরে নিয়ে যান, ফিতি সবার সেটতে আপনার সেটতে তো নয়। এখন হে ঘুরে আমারে বলে সরি অসম্ভব ভাবি, আমি হেরে কিছু টেনশন নয়। মানে হের মারে বলেন 3 লাখ টাকা যদি দেয় আমি হেরে আনুম না, আমি হেরে টেনশন নয়। যতবার হেরে একই কথা বললি, যতবার বলছি হের একই কথা, সরি ভাবি অসম্ভব, আমি ফিতিরে ইন্টার নয়, টাকার আগে টাকা দিলে আমি তারপর আনুম। তো আমি হেরে এটাও বলছি যে ভাই শুনেন, আপনি যদি ফিতিরে আপনার বাড়িতে নামগো বাড়িতে আসেন, যা আসার থাকলে পরে একটা সমাধান আসবো। এটা বলার পরে আমার এরকম প্রশ্ন করতেছে যে আমি আপনার বাড়িতে গেলে ভাবি আমার বড় বোনের জামাই বড় বোনটা শাড়ি দিয়ে নিব, আমার বোনের 2টা বাচ্চা। তো এখন আমি যদি ফিতিরলে যে আমার 2টা বোনের 2টা বাচ্চা আমার বোনের জামাই বোনের শাড়ি দিব, আমি ফিতিরে কিভাবে আনো? আমি ফিতিরে নিতে নয়, মানে এর নানান অজুহাতে ফিতিরে নিতে নয়, বুঝছেন? হয় টাকা দিতে হবে না, ফিতিরে নিতে নয়। যাক যাওয়া এমনির পরে আমার কাছে আজকে 9-10 মাসের মতো বা 7-8 মাসের মতো পড়ে রয়েছে। এখন বেশি কষ্ট পাইছে যেহেতু বলছে 1 সপ্তাহ পরে বিয়ে করে ফেলবে, নিত নয়, এটা সহ্য করতে পারে নয়। মনে করেন বিগত 3 মাসের ভিতরে যদি ফিতির সাথে 2 দিন কথা বলে 10 দিনের নাম্বার বলক, 10 দিনের পরে যদি খুলে 3-4 দিন কথা বলবে আবার 15 দিনের মতো বলক, মানে এর সিস্টেম হয়েছে মিলে 3 মাসের ভিতরে এগো কথা যেন পুরো মিলেলে 20 দিনও হয়নি। কারণ 2-1 দিন কথা বলে বলক করে দেয় ফিতিরে, এ কারণে ফিতির সাথে কথা হয় না। এখন যেহেতু ফিতিরে ছাড়ি দিয়ে এলে এটা ফিতি সহ্য করতে পারে না, বিদায় ফিতি আত্মহত্যা করছে। এখন এর ফিতির শ্বশুর ফিতি জামাইটাও বলছে যে আমার মা যা একটু মানি নিব, আমার বাপে তো মানে নিতে নয়। তো বাপে না মানি নিলে এটা বলছে আপনি একটা বাসা নেন, বাসানি দেখেন, আমার বাসায় রাখেন 1 মাস, রাখলে আপনার গাড়ি এনে আমার মানি নিব বা তখন এরাম করে খুঁজে নিব। এখন রাগের মাথা না নিল, কিন্তু হে কিছুতে রাজি নেই। এর কথা হয়েছে হে কোথাও নিত নয়, হে অসম্ভব। হেরা বলে অসম্ভব, আমি বললে অসম্ভব। ওই চাচা শ্বশুর একজন আছে, হে বললে বলে কাকা পিতির দোষ আছে, পিতির মা যদি হেরে বিদেশ যেতে বিদেশের অর্ধ খরচ দেয়, পিতিরে নিব না, নিত নয়। কাকা একজন আছে, হে ফোন দিলে কথা হচ্ছে অসম্ভব কাকা, সরি আমি পিতিরে নিতেন নয়, তারা যদি অর্ধ খরচ দেয় নিব। তো এখন হে তো দেখেন এর মশু হয়, এত টাকা কিভাবে দিব? হে রাত দিন আমার কাছে যাইতো, কান্নাকাটি করতো আর বলতো, আমি এর বুঝাতাম তুই ধৈর্যটা ঠিক হয়ে যাবো, ধৈর্যটা ঠিক হয়ে যাবো। আর তুই হের বাদ না খাইলে এর শাড়ি দে, শাড়ি দিলে একটা সমাধান যাবো। হেতির কথা ঘুরে বিয়ে জীবনে মানুষের একবার বিয়ে কয়বার বসে, আমি স্বামী হিসেবে একবার মানে নিচ্ছি আর মানে নিতে নয়। এটার উপর তো এতে দুনিয়াতে চলিয়ে গেছে, আর কারোর তো স্বামী হিসেবে মানে নিতে ইত্তু নয়। আর এগো ভিতরে আর কি হয়েছে এটা স্বামী স্ত্রী জানে, শুধু বিয়ে করবো করলে তার মানুষ মরি জানা, নিশ্চয় করে জামিল হয়েছে এটা দুইজনে জানে, বাকিটা তো আমরা জানি না। হয়েছে আমার বাতিজি, বাড়ির ভিতর বাতিজি এই গাঁড়ার মুইয়া গেছে আর আমার লগত 2-3 আর কথা কই গেছে মরবার 1 দিন আগে। এতে কইছে যে নাই, কইছি ফিতি তুমি জামাইয়ের আশা ছাই দিয়ালো আর জামাইয়ের মুইয়া ইয়া করিও না, জামাই যাতে কে করে আমরা তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ালাম। কয় ফুফু আমি 17 দিন হেতাগো বাইতে আসিলাম, এই 17 দিনের ভিতরে আমার হাজব্যান্ড আমার কাছে তুন যাইয়ে হের বাইরবোর কাছে যায়, কিন্তু আমি হুকি ঝুঁকি মারি 2-3 দিন চাইছি, আমি দেখছি, আমি তবু আমি স্বামীর আশা ছাড়ি দিয়েন না, আমার স্বামী আজ্জা বালা নইলে কালকে ভালো হয়ে যাবো। এখন আয় আর বাপের বাড়িতে আইসি, আয় হাতগুলো কোনো জগরনো বিপদ নয়, এমনি আইসি। এখন আমার শাশুড়ি আমারে যেসব কথা বলছে আর নন্দে বলেন আর জালে বলেন আর নন্দা ইয়ে কর আর যদি নে তাহলে আর নন্দা আর নন্দের ছাই দিব, দুগা ছুটি আর মাহিয়েলা স্বামীয়ে আর নিত ন আরে কর আনুক জামাইয়ে 2 দিন 7 দিনের ভিতরে আর শাশুড়ি আর শ্বশুরে বিয়া করাইব আর স্বামীরে, তাই আর এই জীবন রাখনে তুমি তাই ন রাখনে বালা। এ গাই নীতি আমার কাছে কই গেছে, কইছে
ফিতির কোনো তো সানো তারা কয় হেতি হিয়ানে কি লাই জামাই লগে এসব বেজাল করছে জামাই হিয়ানে জামাইয়ের বাইরবোর বিছনার পে যায় এটি কি লাই এটা প্রকাশ করছে এইটা আল্লাহ তারা বিয়া করাইব অন আবার ক জামাইয়ে কর আয় হেতা করে আর বাপেরা 3 লাখ হেতা করে দিত আয় 3 লাখ টাকা কোন দেখাইব আর বাপের কাছে আসেনি আয় ইয়া তারা এনে তারা কর অন আয় হেতা করে তো যাইতাম সাইয়ের ফুফু তারা তোমারে নেন না আই মেলা বার আনুগো জামের কাছে ফোন করছি আনুগো জামাই 2বারে আইসে গেছি হইতে আইসি হইতে 2বার আইসে আর আনুগো জামাই আইয়েন অন আনুগো জামাই আরে কর আর শ্বশুরে আর শাশুড়ি তারা 7 দিন ইতে বিয়া করাবো তাহলে আরে জীবন রাখনো কিন্তু আমি মরণও বালা এটা এ কথা ইতিহার কাছে কইছে অন শুনেন আমরা আপনার কাছে এটাই আঙ্গো আমরা হেতাগো আঙ্গো মাইয়ার ইয়ার বদল আমরা হাসির বদল হাসি চাই আমরা উপযুক্ত বিচার চাই সরকারের কাছে আঙ্গো উপযুক্ত বিচার চাই জনগণের কাছে আমরা উপযুক্ত বিচার চাই নতুন দম্পতি বিয়ে হওয়ার 9 মাসের ভিতরে শ্বশুরবাড়িতে সংসার জীবন পার করেছিল মাত্র 17 দিন। 17 দিনের মাথায় এমন কি ঘটেছিল যে প্রীতি আত্মহত্যার পথ বেছে নিল। এলাকাবাসীর একটাই দাবি তার স্বামী সোহাগকে আইনের আওতায় এনে বিচার কাজ সম্পূর্ণ করা। সাংসারিক জীবনে টুকটাক স্বামী সন্তান শ্বশুরকে নিয়ে টুকটাক সমস্যা থাকতেই পারে, তাই বলে নিজেকে শেষ করে দেওয়া কিংবা আত্মহত্যা করা এটা কোনো সুস্থ সমাধান নয়। ওমর ফারুক রুবেল, কোম্পানিগঞ্জ 24।